শ্রমিকের ভুকা মেরে খেলা যায় না, যাবে না। মন্ত্রী বনশ্রী নেতৃত্বে বিক্ষোভ হলো, আপনি বাড়ি দেখুন, আজকের দিনে আমি কোনো বিভাজনের রাজনীতির কথা বলবো না, কারণ আজকের দিন স্বামী বিবেকানন্দ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নরেন্দ্র কাপ উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এই বিক্ষোভ দেখালেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়ার আরতিকটন জুট মিল মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন অনুষ্ঠান ছিল, কিন্তু যেহেতু আরতিকটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ এবং শ্রমিকদের সমস্ত পাওনাগন্ডাও বন্ধ, তাই এই মাঠে ফুটবল খেলার বিলাসিতা বলে দাবি করে বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। চোখে এটা দেখা যাচ্ছে নাকি আজকের দিনে যেখানে আরতিকটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ পড়ে আছে, কোনো উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে, প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের। এটাকে নিয়ে আমাদের সাংসদ, আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ, উনি দুবার এটাকে পার্লামেন্টে রেজ করেছেন এই আরতিকটন মিলটাকে নিয়ে। আমাদের দিদির নির্দেশে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারপরে আপনি ভেবে দেখুন তো, যেখানে আরতিকটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। এটা কি চোখে দেখা যায়? আপনি বলুন তো, এই 100 দিনের টাকা যেভাবে আটকে রেখে দিয়েছিল, গ্রাম যোজনা, আমাদের সড়ক যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা যেভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার, সেইভাবে আমাদের এই আরতিকটন মিলের এই যে বেতন যারা ছাড়া এতদিন ধরে আছে, সামনেই পুজো আছে, বোনাস নেই 5 বছর ধরে। যদি এতই চিন্তা থাকে, এতই তোমার খেলার যদি খেলানোর দরকার ছিল, তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো, তারপরে খেলা করো। আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না, আমরা প্রতিবাদ করছি এইখানে এই মানুষদের মুখটা দেখো, এনাদের মুখ দেখো, এনাদের মুখ দেখো। সারা বছর এরা পরিশ্রম করে কিন্তু পায় কি? কিছুই পাচ্ছে না। যখন কেন্দ্র সরকার এত বড় বড় কথা বলতে পারে, বিরোধী দলের নেতা বলতে পারে কি আমার 2 মিনিটের কাজ টাকা আনিয়ে দেওয়া, তাহলে এই 2 মিনিটের কাজ যদি এনাদের যদি স্বার্থতে যদি করে দেয়, তাহলে উৎপাদন চালু হয়ে যাবে। উৎপাদন চালু হলে এরা নিজের 100% স্যালারি পাবে, তার সাথে সাথে গ্র্যাচুইটি পাবে, তার সাথে সাথে বোনাস পাবে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনই সেটা খোলা হোক, তা আমিও চাই। তো 40 বছর আগে বেলিলিয়াস রোড, বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।